আচ্ছা, সো আমরা আজকের এসইও পেজ অপটিমাইজেশন শুরু করব। গত ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে ক্লাসের শেষে করিয়েন, আমি আগে আজকের কোশ্চেনটা একটু দেখাই নেই, তারপরে আমি আজকে আমরা দেখবো আর্টিকেল রাইটিং এবং আর্টিকেল সাবমিশনস, হাউ টু রাইট আর্টিকেল এবং হাউ টু মডিফাই আর্টিকেল এবং হাউ টু সাবমিট দ্য আর্টিকেল ফর ব্যাকলিঙ্ক, মানে কিভাবে আর্টিকেল রাইটিং করে ব্যাকলিঙ্ক তৈরি করে সেই ব্যাকলিঙ্কের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটরস আনতে পারেন, মানে আপনার ওয়েবসাইটে বেশি বেশি ভিজিটরস আপনি বা ট্রাফিক জেনারেট করতে পারেন, সেটা দেখবো আমরা। তো আর্টিকেল রাইটিং এবং আর্টিকেল সাবমিশনস এই জিনিসটা করার জন্য বেসিক্যালি আপনার বায়ার যেটা তা করবে, আপনি তো একটা বায়ারের কাজ করবেন না, অনেক বায়ারই আপনার অনেক ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করতে হতে পারে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। এখন সেটা ডিপেন্ড করে আসলে প্রোডাক্টের উপরে, আপনার বায়ারের প্রোডাক্টটা কি। আপনার বায়ারের প্রোডাক্ট হতে পারে মোবাইল ফোনস, হতে পারে আপনার বায়ারের আইটি বিজনেস, আপনার বায়ারের হতে পারে কোনো ই কমার্স সাইট, আপনার বায়ারের হতে পারে কোনো নিউজ পত্রিকা। যেটাই হোক না কেন আপনাকে কিন্তু ওই রিলেভেন্ট আর্টিকেল লিখতে হবে আপনাকে, এটা কিন্তু আপনার বায়ার আপনাকে লিখে দিবেন। এখন কথা হলো যে ধরুন আপনার বায়ার আপনার একটা ওয়েবসাইট যেটাকে সে আপনাকে দায়িত্ব প্রদান করলো যে তুমি আমার এই ওয়েবসাইটটার এসইও করে দিবা। এখন সেই ওয়েবসাইটটা আপনাকে প্রথমে স্টাডি করতে হবে যে এই ওয়েবসাইটের প্রোডাক্ট কি, এই ওয়েবসাইট কি, এইটার ভিতরে কি সব তথ্য এবং তথ্য আছে সেই জিনিসগুলো নিয়ে আপনাকে প্রথমে স্টাডি করতে হবে। এরপরে স্টাডি করার পরে ধরুন আপনি ফাইন্ড আউট করলেন যে আপনার এই বায়ারের বিজনেস হলো ইলেকট্রনিক্স ব্যবসা বা একটা মোবাইল ফোন ব্যবসা সে করে, তার এই ওয়েবসাইটের মাধ্যমে সে মোবাইল ফোন সেল করে। এখন আপনাকে যেটা করতে হবে যে এই মোবাইল ফোনস রিলেভেন্ট বিভিন্ন ফিচার্স লিখতে হবে, এবং সেই ফিচার্স গুলা আপনাকে কি করতে হবে, বিভিন্ন জায়গায় সাবমিট করতে হবে। আবার হতে পারে এরকম যে আপনার বায়ার ধরুন টেকনোলজি নিয়ে বিজনেস করে, যে সে ট্রেনিং প্রোভাইড করে, টেকনোলজি নিয়ে কাজ করে, তারপরে আপনার সেখানে মানুষকে শেখায়, আরো অনেক ধরনের বিষয় হতে পারে। তো এই জিনিসগুলো তো আপনি জানেন, এতগুলো বিষয়ের উপরে যদি আপনাকে আর্টিকেল লিখতে বলা হয়, আপনি কিন্তু কোনো আর্টিকেলই আপনি লিখতে পারবেন। এবং এত নলেজ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের মানুষ যারা আমরা কিন্তু ভালো ইংরেজি লিখতে পারি না, আর আমরা যাও লিখতে পারি আমাদের বাংলাদেশে যারা খুব ভালো এক্সপার্ট আর্টিকেল লেখার জন্য, তাদেরকে দিয়ে আর্টিকেল লেখালে সেই আর্টিকেলও কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও কিন্তু একটা সন্দেহানের ব্যাপার থাকে। কেন? কারণ হলো আমরা যেই সব দেশের আর্টিকেল আমাদের দেশের মানুষের পড়তে আমরা পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আমাদের লেখার স্টাইল, আমাদের লেখার ধরন সেটা কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টের মতো হবে না, বা ব্রিটিশ কারিকুলামে বা ব্রিটিশ স্টাইলে আমাদের সেই লেখাগুলো হবে না। যেমন স্যার টুইটারের যে লেখা আমাদের লেখার সাথে মেলে না। মিলবে না, কারণ তারা ফরেন স্টাইলের ফরেন বিষয়গুলো তারা মেনটেন করে, আমরা তো মেনটেন করি আমাদের গ্রামেটিক্যাল বিষয়গুলো। আর রাইট যারা রাইট। ফরেনারদের আর্টিকেলের সাথে কিন্তু আমাদের আর্টিকেলও মিলে না, আমাদের কথোপকথনও মিলে না। তো কথা বলতে আমাদের মিলে না। দেশের মানুষদের জন্য এই ক্ষেত্রে আর্টিকেল লেখাটা অনেকটা টাফ হয়ে যায়। এবং নিজে যদি আপনি একটা আর্টিকেল লিখতে বসেন, একটা আর্টিকেল লিখতেই দেখা যায় আপনার 1 মাসে শেষ করতে পারেন বলে আমার কাছে সন্দেহ আছে। তো একটা আর্টিকেল লিখতে যদি 1 সপ্তাহ সময় নেন আপনি, তাহলে আপনার আর্টিকেল লিখতে হবে অনেক, অগণিত আর্টিকেল লিখতে হতে পারে। এই অগণিত আর্টিকেল আপনার লেখাটা এটার জন্য আপনার জন্য একটা বার্ডেন, এটা একটা কষ্টকর। এটার জন্য আমরা যেটা করব এসইও এর ক্ষেত্রে, যে আমরা কিছু আর্টিকেল কালেকশন করব। আর্টিকেল কালেকশন করে সেই আর্টিকেল গুলো তো কালেকশন করে কপি করে আবার আমরা চাইলে পাবলিশ করতে পারবো না, কারণ তখন আবার কপিরাইট কন্টেন্টে ধরে গুগল আবার এটাকে আমাদের পেনাল্টি করবে, অন্যের আর্টিকেল যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে। তো এটার জন্য সলিউশন হলো যে আপনাকে আর্টিকেল প্রথম কালেকশন করতে হবে বিভিন্ন আর্টিকেল সাইটগুলো থেকে। সেই আর্টিকেল সাইটগুলো থেকে কালেকশন করার পরে সেই আর্টিকেলগুলোকে আপনাকে আবার রিরাইট করতে হবে, মানে আপনাকে ইউনিক বানাতে হবে। ওই আর্টিকেলের নমুনাটা নিয়ে ওই আর্টিকেলটাকে আপনি আপনার মতো করে চেঞ্জেস করবেন, মডিফাই 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 করতে করবেন। হবে।
এখন এই মডিফাই করতে গেলেও আপনাদের মধ্যে অনেক প্রবলেম চলে আসবে। দেখবেন যে পুরো 500 ক্যারেক্টারের বা 500 ওয়ার্ডের একটা আর্টিকেলের চেঞ্জ করতে দিলে ওইটা চেঞ্জ করাও আপনাদের জন্য কষ্টকর। মানে বিষয়টা হলো যে আসলে আমাদের এটা জাতিগত একটা প্রবলেম আছে, ইংলিশ প্রফিসিয়েন্সি বা ইংলিশের উপরে আমাদের খুব একটা দখল থাকে না। অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে, তাকে দিলেও আপনি সেও পারবেন না এই ধরনের আর্টিকেল লিখতে। আর্টিকেল লেখার মতো অনেক প্যাটার্ন আছে, অনেক যোগ্যতা লাগে এবং এটা আলাদা একটা শিক্ষণীয় বিষয় আছে এখানে। তো হাই এডুকেটেড হইলেই যে সে ভালো আর্টিকেল লিখে দিতে পারবে বা ইংলিশে অনার্স মাস্টার্স বললেই যে সে আর্টিকেল লিখে দিতে পারবে, বিষয়টা সেরকম না। তো এই জন্য আমরা একটু টেকনিক ইউজ করি। সেটার জন্য বিভিন্ন ধরনের আর্টিকেল সাইট আছে অনলাইনে, রিনাউন্ড অনেক আর্টিকেল সাইট আছে। তার মধ্যে আমি একটা আর্টিকেল সাইট আপনাদেরকে পরিচয় করাই দিই, যেটার নাম হলো এজাইন আর্টিকেলস নামে একটা আর্টিকেল সাইট। এটা ওয়ার্ল্ড টপ র্যাঙ্কিং 10টা আর্টিকেল সাইটের মধ্যে একটা আর্টিকেল সাইট। এই এজাইন আর্টিকেল সাইটের ভিতরে আপনাদের বিভিন্ন ধরনের আর্টিকেল এখানে আছে। হ্যালো, হ্যাঁ কি বলি তো কয় টাকা নেবে? $100 দিয়ে দে আর $100 বলে কথা শুনতে পাচ্ছেন আমার? আমার ভয়েস শুনেন? আচ্ছা স্যার। ওকে, তো এই এজাইন আর্টিকেলস, হ্যালো, হ্যাঁ ওখান থেকে নিতে পারবেন। এরপরে আমাদের এখানে এজাইন আর্টিকেলসটা, এখানে দেখুন অনেক ধরনের ক্যাটাগরি আর্টিকেল আছে, আর্টিকেল ক্যাটাগরিজ, আর্টিকেল আর্টস অ্যান্ড ইন্টারনেট বিজনেস, কম্পিউটার টেকনোলজি। ধরুন আপনার বায়ার যদি কম্পিউটার টেকনোলজি নিয়ে আপনার বায়ারের ওয়েবসাইট হয়, যার কাজ করবেন সেই কম্পিউটার টেকনোলজি ক্যাটাগরির মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে অনেকগুলো, দেখেন এখানে। হ্যাঁ, তো এখানে এই যে কম্পিউটার অ্যান্ড টেকনোলজি সাব ক্যাটাগরির মধ্যে যদি ঢুকে আপনারা দেখবেন যে এখানে অনেক আর্টিকেল সাবমিট করা আছে। এখন এখান থেকে আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে যে আপনার ওয়েবসাইট, বায়ারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের সাথে কোন আর্টিকেলটার সাথে মিল আছে, সামঞ্জস্যতা আছে, সেই জিনিসটা আপনি এখান থেকে একটু কষ্ট করে পড়ে আপনাকে মিলাইয়া ফাইন্ড আউট করতে হবে। এখন ফাইন্ড আউট করার পরে যেটা পাবেন সেই আর্টিকেলটা আপনি এখান থেকে নিবেন। ধরেন আমি একটা দেখানোর জন্য আপনাদের, চেষ্টা কিছু না, বুঝানোর জন্যই আমি যে কোনো একটা আর্টিকেল আমি নেই। ধরেন এই আর্টিকেলটাই ওপেন করি আমি। নেওয়ার পরে দেখেন এই আর্টিকেলটা যে ব্যক্তি লিখছে তার নাম এখানে লেখা আছে, কবে সাবমিট করছে সেটাও লেখা আছে। হ্যাঁ, সে একটা আর্টিকেল এখানে লিখছে এবং দেখেন সেও কিন্তু এখানে আপনার কি করছে, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছে। এই যে দেখুন, এই যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছে, তার মূলত উদ্দেশ্য কিন্তু একটাই, যে এই আর্টিকেলটা আপনি তার পড়বেন, পড়ার পরে যদি আরো বিশদ আকারে আপনি এটা নিয়ে জানতে চান, বুঝতে চান, তখন কিন্তু আপনার এই লিঙ্কে ক্লিক করলে দেখবেন, এই লিঙ্কে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করলে কিন্তু সে অ্যামাজনে চলে যাচ্ছে। তার মানে কি, অ্যামাজনের একটা প্রোডাক্ট নিয়ে এই ব্যক্তি নিশ্চয়ই কাজ করতেছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, দ্যাটস ওয়াই সে একটা আর্টিকেল লিখলো। এই আর্টিকেলের মাধ্যমে, ব্যাকলিঙ্কের মাধ্যমে সে তার অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্কে পাঠিয়ে দিল। এই ব্যক্তি যে কাজটা করছে মূলত আমরাও কিন্তু সেই কাজটাই করব। হ্যাঁ, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। এই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, এই আর্টিকেলটা আমরা কপি করব,
কপি করার পরে এটাকে আমরা কপি করে নিই। কপি করে আমরা নোটপ্যাডে নিয়ে যাব। প্রথমে নোটপ্যাডে পেস্ট করলাম। এখানে আননেসেসারি একটা লিঙ্ক আসছে, এটাকে সরাই ফেলবো। তারপরে আবার নোটপ্যাড থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা নোটপ্যাডে রেখেও দিতে পারি, এখানে কোনো অসুবিধা নেই, নোটপ্যাডে থাকা পর্যন্ত। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আরেকটা টুলস আমাদেরকে ইউজ করতে হবে। টাইপ করবেন আর্টিকেল রিরাইটার দিয়ে, তারপর দেখবেন যে অনেকগুলা অপশন আসবে আপনার এখানে আর্টিকেল রিরাইট করার। তো এর মধ্যে যেটা আপনার পছন্দ হয়, সুইটেবল মনে হয়, অনেকগুলোই আছে এখানে, যে ফ্রি আর্টিকেল স্কিমার। ওপেন করে দেখবেন যে কোনটা আপনার জন্য ভালো হয়। এটা একটা আছে, স্মল টুলস দিয়ে ওই আর্টিকেল রিরাইট করা যায়, এটা একটা আছে। আমি এটা দিয়ে দেখাই, কন্টেন্ট টু রিরাইট। তাহলে আমার নোটপ্যাডে যে ডেটাটা আমি নিয়েছিলাম আর্টিকেলটা, সেটাকে আমি কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে 6 + 5 = কত? 11। 11 স্যার। তারপরে এই যে রিরাইট টেক্সট, নন নিউমেরিক ভ্যালু ওয়াজ এন্টার্ড ফর দ্য ম্যাথ। আচ্ছা, এখানে তাহলে 2 - 2 = 0 হবে। নিউমেরিক ভ্যালু দিতে বলতেছে, মানে কথা লিখলে হবে না, সংখ্যা দিতে হবে। তারপরে রিরাইট। দেখুন এই আর্টিকেলটা আমি দিয়েছিলাম, সেই আর্টিকেলটা সে রিরাইট করে আমাকে এটা দিছে, অ্যান্সার হলো এটা। তো যদি আমরা মিলাই এখানে পড়ি, ভাষাগত বাংলা অর্থ একই দাঁড়াবে, বাট ইংলিশ সেন্টেন্সগুলো চেঞ্জ করে দিচ্ছে, সে সিনোনিমাসগুলো চেঞ্জ করছে। কি লিখছে প্রথম সেন্টেন্সটা দেখেন, একটু মিলান, যে আর্টিকেল ইন্টেলিজেন্স উইল আউট থিঙ্ক, আউট ইনোভেট অ্যান্ড আওয়ার স্ট্র্যাটেজিস হিউম্যানস অ্যাট অল লেভেলস। এখানে কি লিখছে, এটার ফার্স্ট সেন্টেন্সটার সাথে যদি এটা লিখে, man-made reasoning will outthink, out-enhance, and our strategies people at all dimensions. আপনি যদি এটা এখন বাংলা যদি বুঝেন, তাহলে দেখবেন এই সেন্টেন্সের যে বাংলা যেটা দাঁড়ায়, এই সেন্টেন্সের বাংলাও সেটাই দাঁড়াবে। বাট এটা ছিল আরেকজনের আর্টিকেল, এটার সিনোনিমাস পুরো সেন্টেন্স সে চেঞ্জ করে দিয়েছে আমাকে। এখন দেখেন পুরো জিনিসটাই, নট অনলি একটা সেন্টেন্স, পুরো জিনিসটাই আমার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এটাকে কপি করি, কপি করে যদি আমি আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখাই, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবে। এটা এখানে পেস্ট করলাম, এটা ওয়ার্ডে দেখি, এখানে ঝামেলা। এটা ছিল আমার অরিজিনাল আর্টিকেল। আর এটা হলো আমার যেটা এখন রিরাইট করলাম, সেই আর্টিকেল। দুটোকে যদি আমি কম্পেয়ার করি, পাশাপাশি করি,
দেখেন এখন কম্পেয়ার করে আপনারা পড়েন, দেখবেন যে এই কলামের যা অর্থ দাঁড়ায়, মানে এই প্যারার যা দাঁড়ায়, এই প্যারার সেম একই অর্থ দাঁড়ায়। এখন কোশ্চেনটা হলো আপনার যে আপনারা তো এই আর্টিকেলটা যদি এখন আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কপিরাইট হবে কি না? এই আর্টিকেলটা ইউজ করলে কপিরাইট হবে না, কারণ এই আর্টিকেলটা যিনি লিখছে তার সাথে কোনো মিল নেই। হ্যাঁ, ভাষাগত প্রবলেম থাকতেই পারে, আমার থিঙ্কিং তার থিঙ্কিং এর সাথে মিলে যেতেও পারে, বাট সে যেটা লিখছে ভাষাগত মিল থাকতে পারে, তাই না? ভাষা হ্যাঁ মিল থাকতে পারে। হ্যাঁ, মানে আমি সে এটা বুঝছে যে এই বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এই জিনিস, হ্যাঁ আমি মনে করি এই জিনিস, আমি আমার মতো করে লিখছি। এখন মানে বুদ্ধিমত্তার পরিচয়টা হলো যারা একটু কষ্ট করতে চান, ভালো এসইও করে যারা, তারা যে কাজটা করে সেটা হলো যে এই চেঞ্জেসটার উপরে, এই যে চেঞ্জেসটা পাইছি আমি, এই চেঞ্জেসটা হুবহু ইউজ না করে এটার উপরে আমি আবার কিছু সুইকাসি বসাবো। কিছু কিছু জিনিস চাইলে কিন্তু আমি এখন ম্যানুয়ালি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি না? তো ওয়ার্ড চেঞ্জ করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড আমরা কিন্তু চাইলে এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি। তো সেই জিনিসগুলো আপনারা যদি করেন, ছোট ছোট পরিসরে যদি করেন, তাহলে আপনার আর্টিকেলটা 100% ইউনিক হয়ে যাবে। কেন ইউনিক হবে? আর এখানে এটাও ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি আছে। দেখেন আমি কিন্তু একটা টুলস দিয়ে এটা রেজাল্ট পেয়েছি, তাই না? এখন এই টুলসটা তো আমি অনলি ফর আমি ইউজ করতেছি না, এই টুলসটা তো আমার মতো আরো এসইও যারা ইউজ করে তারাও করে, আরো করতে পারে। হ্যাঁ রাইট। হ্যাঁ। তো তা কেউ তো আবার এই আর্টিকেলটা অন্য কেউ তো রিরাইট করতে পারে। একই জিনিস দিতে পারে তাকে। হ্যাঁ, Right. একই জিনিসটা তাকেও দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু নিজেদের জ্ঞান ইউজ করি রিরাইট করার পরে, তাহলে সেই ক্ষেত্রে সেই আর্টিকেলটা ইউনিক হয়ে যাবে এবং 100% ইউনিক হবে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, স্মল এসইও টুলস নামে একটা টুলসের নাম আমি আপনাদেরকে দিয়েছিলাম। এখানে একটা জিনিস লেখা আছে, দেখেন এই যে ডান দিকে, এটা এসইও স্মল এসইও টুলস এর ভিতরে আমি আসছি, যে প্যালারিজম চেকার নামে একটা অপশন আছে, দেখেন এটাতে ক্লিক করেন। এখানে যদি আমি যে আর্টিকেলটা আমার এজেন্ট আর্টিকেলস থেকে কপি করছিলাম সেই আর্টিকেলটা কোনটা, এটা, এই আর্টিকেলটা যদি আমি এখানে কপি করি, প্যালারিজম হচ্ছে কিনা এখান থেকে আপনি চেক করে নিতে পারেন। এটা কপি পেস্ট করলাম, তারপরে যে চেক প্যালারিজম, এই যে চেকিং করতেছে, দেখেন 100%, দেখছেন? দ্যাট মিনস এটা কি ইউনিক না, এটা আরেকজন ইউজ করছে। 100% ইউনিক হতো। এখানে ইউনিক হলে এটা 100% ইউনিক হতো। তাহলে আমরা যেটা এখন আমরা যেটা রিরাইট করলাম সেটার অবস্থা কি সেটা একটু দেখি। দুই পাশে যাচ্ছে। হ্যাঁ, এদিকেও ইউনিক আছে, এদিকে না। তাহলে এখন কোনটা কোনটা ইউনিক নাই সেটাও কিন্তু নিচে দেখতে পাচ্ছেন আপনি, দেখেন এই যে। হ্যাঁ দিচ্ছে, হ্যাঁ রাইট। তাহলে কি এখন এই সেন্টেন্সটা যদি আমি চেঞ্জ করে দেই তাহলে আমারটা ইউনিক হয়ে যাচ্ছে। রাইট জি স্যার। এটা চেঞ্জ করে দিলে আমার ইউনিক হয়ে যাচ্ছে, তাই না? যেটা যেটা আপনার ইউনিক না সেটাই আমি ধরে ধরে ওই সেন্টেন্সটা যদি এখন আমি করে দেই তাহলে আমার আর্টিকেলটা ইউনিক হয়ে যাচ্ছে। রাইট, ইউনিক হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনার আর্টিকেলটাকে ইউনিক বানাতে হবে। আর্টিকেলটাকে ইউনিক বানিয়ে তারপরে আমরা কি কাজ করব, আমাদের এই এজেন্ট আর্টিকেলস এর ভিতরেই আবার আমরা চাইলে এটাকে পাবলিশ করতে পারবো। সেক্ষেত্রে আপনার আগে এই যে জয়েন বাটনে ক্লিক করতে হবে।
আর্টিকেল রিরাইটিংটা তো বুঝছেন নাকি, মানে ওটা নিয়ে তো কথা বলার দরকার আছে বলে আমার মনে হয় না। এরকম আর্টিকেল কালেকশন করবেন, রিরাইট করবেন, এই প্যালারিজম দিয়ে আবার এটাকে ইউনিক করার জন্য আপনারা এটাকে চেকিং করবেন। যেটা যেটা চেকিং ধরা পড়বে সেটা সেটা আপনারা নিজেদের ব্রেইন ইউজ করে এই সেন্টেন্সটা মেক করবেন আপনাদের মতো করে। একটু চেঞ্জ করে দিলে এটা ইউনিক হয়ে যাবে। জাস্ট দুই একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলেই দেখবেন যে এটা আপনার ইউনিক হয়ে গেছে। একটা করে দেখেন স্যার, একটা করেন তো স্যার, দেখি কি অবস্থা। ধরেন আমি তাহলে ইউনিটটা কেন আসলো? হ্যাঁ তাহলে ইউনিটটা কেন আসলো? মানে আমার তো প্যালারাইজ মানে হচ্ছে কয়টা, মানে 2 3টা বা 4টা আছে, তাহলে ইউনিক এখানে শো করতেছে কেন? ইউনিক শো করতেছে মানে আপনার এখানে তো প্রত্যেকটা সেন্টেন্স কোনটা কোনটা, এখানে কয়টা সেন্টেন্স দেখেন, অনেকগুলো সেন্টেন্স আছে এখানে, তাই না? এই সেন্টেন্সের কোন সেন্টেন্সটা ইউনিক, যেটা যেটা ইউনিক সেটা তো ইউনিকই, সেটা ইউনিক আসছেই কারণে, কারণ আমি একটু আগে রিরাইট করছি না আর্টিকেলটা। জি স্যার। এটা হচ্ছে অরিজিনাল আর্টিকেল, এটা হলো অরিজিনাল আর্টিকেল। এটা যখন দিছিলাম 100% কিন্তু আপনার প্যালারাইজ দেখাইছিল, কোনো ইউনিক ছিল না, কারণ এটা অলরেডি অ্যাজ এন আর্টিকেল এই আর্টিকেলটা বসানো আছে। এই কারণে 100% প্যালারাইজড, তার একজন আর্টিকেল। তো এটাকে আমি আবার রিরাইট করছি তো নাকি, আমি রিরাইট করলাম না একটু আগে। তো রিরাইট করার পরে সেই রিরাইট করা জিনিসটা এই যে এইটা কিন্তু আমি কপি করছি, এখন এই কপি করে এটা আমি আবার কি করলাম এখানে দিলাম। এখানে দেওয়ার পরে যেটা আমি রিরাইট করছি সেখান থেকেও আবার সে ভুল ধরতেছে যে 25% আরেকজন ইউজ করছে আর বাকি 25% তোমার ঠিক আছে। এখন এই 25% আমার কি করতে হবে, এই যে এখানে দেওয়াই আছে প্যালারাইজড, এইগুলো আবার আমাকে এখন ম্যানুয়াল চেঞ্জ করতে হবে। অথবা আরেকটা বুদ্ধিমানের কাজ করতে পারেন, এই সেন্টেন্সটাকেই আবার আপনি চাইলে কপি করে আবার রিরাইট করতে পারেন। বুঝতে পারছি আমি? স্যার কম্পেয়ার কেন দিয়েছে স্যার? কম্পেয়ার দিয়েছে কেন পাশে? কম্পেয়ারটা লেখা হলো, এটা হ্যাং হয়ে গেছে অবশ্য। কম্পেয়ারটা লেখার কারণ হলো যে আপনি এখানে ক্লিক করলে দেখাবে আপনাকে যে কি কি ইউ মানে হয়েছে, দাঁড়ান আমি দেখাই। মানে ওই জায়গা চেঞ্জ করলে তো মানে চেকিংটা 100% হয় না মনে হয় নাকি স্যার? কি চেঞ্জ হয় নাই? চেকিংটা 100% তো হয় না মনে হয়। 100% তো হয়নি। রিরাইট না না না, চেকিংটা ও তো হ্যাং হয়ে গেছিল আর কি, চেকিং হবে, হয়তো চেকিং করতেছে, সময় লাগবে। স্যার 100%